সোশ্যাল মিডিয়াতে ইদানিং কিছু আলেম ওলামাদেরকে দেখতে পান, তারা বক্তব্য দিতে দিতে শুধু এই কথাটা বলে যে আহলে হাদিসরা নবীকে বড় ভাই বলে। দেখবেন এই ভাষাগুলো বলে, আহলে হাদিসরা নবীকে ভালোবাসে না, আহলে হাদিসরা নবীকে নিজের বড় চাচার মতো মনে করে। এই সব কটু কথাগুলি বাজারে খুব বেশি চলছে, দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে দেখতে পান। আর আমি আজকে যে কথাগুলি বলবো, যে প্রকৃত ভালো কারাবাসে এক, আর ভালোবাসা কাকে বলে দুই, কেমন ভালোবাসতে হবে, এই তিনটে ব্যাপারে আলোচনা রাখবো। এক, কারা ভালো বেশি বাসে, দুই, কতটা ভালোবাসা লাগবে, তিন, আর একটা ব্যাপার আপনাকে আরো এক্সট্রা করে বলে দিচ্ছি, ভালোবাসার ধরন কেমন হবে। এইসব ব্যাপারগুলি নিয়ে আমি বিক্ষিপ্তভাবে কিছু কথা আলোচনা করব ইনশাল্লাহ। তবে এতে অনেক তথ্য থাকবে যেগুলো আপনার জীবনে অনেক উপকার হবে। কারোর সঙ্গে যদি মনে করেন যে আলোচনা করব, তাও আপনার কাজ হবে। এক, সর্বপ্রথম যে মহান মানুষটাকে মান্যতা দিতে হবে, এই মহান মানুষটার একটু পরিচয়টা জেনে নিই। এক, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং যত রাসূল এসেছিলেন, কোন একজন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ হয়নি। ইসলাম পরিপূর্ণতা লাভ করেনি, অসম্পূর্ণ থেকে গিয়েছিল। একজন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ করা হয়েছে, এই নবীটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতে মিস করবেন না, মারাত্মক পাপ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহান মানুষকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা দান করা হয়েছে, এতটুকু জেনে রাখেন। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যে দেশটায়, সেই দেশটার নাম আরব, সৌদি আরব নয়। সৌদি আরব বলে কোনো দেশ নেই, আরব। সৌদি ও দেশের বাদশার নাম ছিল তখন, আরব। আর যে শহরটাতে জন্মগ্রহণ করেছিলেন তার নাম মক্কা। যে বংশে জন্মগ্রহণ করেছিলেন তার নাম কুরাইশ। যে টাইমে তিনি জন্মগ্রহণ করেছিলেন বা যে যুগে, যুগটার নাম আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগ। বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। বাচ্চা কাচ্চা কটা? তিনটে বেটা, চারটে বেটি। স্ত্রী মতান্তরে 11 জনের মতো। প্রথমা স্ত্রীকে খাদিজা। কুমারী স্ত্রীদের ভিতরে কে ছিলেন? আম্মাজান আয়েশা। সংক্ষিপ্ত আকারে এগুলো বলে দিলাম আপনাকে লোকটির পরিচয় ব্যাপারে। এইবার আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে কি পরিচিতি ঘটাচ্ছেন আপনাদের সামনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে পাঠানো হয়েছে তোমাদের কাছে শিক্ষক হিসাবে। কি হিসাবে? শিক্ষক। এটা আপনি খুব চট করে বলে দিলেন। আমাদের সমস্ত ব্যাপারে শিক্ষককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাকে একটা প্রশ্ন আমি ছুঁড়ে দিচ্ছি, আপনি উত্তরটা আপনি দেবেন। এক, আপনি কাল সকালবেলায় স্কুলে পড়েন, কলেজের ছাত্র, আপনার নাম আব্দুল্লাহ। কলেজে আপনার একটা বন্ধু আছে, তার নাম শ্যামল ব্যানার্জি।
আপনি কলেজে গিয়ে বলছেন যে আমাদের ধর্মগুরুর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন শ্যামল ব্যানার্জি আপনাকে প্রশ্ন করছে যে আব্দুল্লাহ, আচ্ছা তোমাদের ধর্মগুরুর বৈশিষ্ট্যটা কি? তা আপনি তখন বললেন যে আমাদের ধর্মগুরু নিজে বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে শিক্ষক হিসাবে। কি হিসাবে? শিক্ষক হিসাবে। তাহলে শ্যামল ব্যানার্জি এটা বুঝতে পারলো যে মুসলমানদের ধর্মগুরুর নাম মোহাম্মদ, লোকটা মুসলমানদের শিক্ষক, তাই তো? হ্যাঁ। শ্যামল ব্যানার্জি একদিন আপনাকে বলল, আব্দুল্লাহ তোদের একটা বাংলা কোরআন মাজিদ আমাকে দিস তো, পড়ব। কোরআন মাজিদ পড়তে পড়তে এক জায়গাতে একটা আয়াত দেখলো, আল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিন, আল্লাহ কোরআন মাজিদে বলছেন আমি নবীকে পাঠিয়েছি উম্মি, নিরক্ষর করে। কি করে? নিরক্ষর। এবার আপনাকে বুঝে উত্তর দিতে হবে। আচ্ছা বলুন তো শ্যামল ব্যানার্জি, আপনাকে এটা বলতে পারে কি পারে না যে তোদের নবী নিজে শিক্ষক বলে দাবি করছে, অথচ আল্লাহ নবীর ব্যাপারে বলছে লোকটা নিরক্ষর। আচ্ছা বলুন তো নিরক্ষর লোক কারো শিক্ষক হতে পারে? যুক্তিতে পারে না। যে যুক্তিতে পারে, যুক্তিতে পারে, কিন্তু এমনি বাস্তবতায় পারে না। নিরক্ষর লোক কখনো টিচার হবে কি করে, শিক্ষক হবে কি করে? আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত হিকমতগুলো অবলম্বন করেছেন, এর প্রতিটা পিছনে মারাত্মক বড় বড় কারণ আছে। মারাত্মক বড় বড় কারণ। এক, আমি মমতাজুল ইসলাম এখানে জলসা করতে এসেছি, প্রধান বক্তা। লোকে প্রধান বক্তা করেছে, আমি নিজে বলিনি। তা আমি প্রধান বক্তা হয়ে বক্তব্য দিতে এলাম। এই যে আমার বাম দিকে বসে আছেন, এই একজন খুব হাই এডুকেটেড শিক্ষিত মানুষ, উনি আমার শিক্ষক ধরে নেন। তা আমি এখানে বক্তব্য রাখছি, খুব জোরসে বক্তব্য রাখতে 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 একজনা ওনার কানে কানে বলছেন, দেখছেন বক্তা কত সুন্দর, এই হচ্ছে শালা বাপের বেটা, জবানের জোর কত বলছে। উনি তখন কি বলবেন? এই বেশি ফাটার ফাটার করিস না, কালকে আমার কাছে নুরানি কায়দা পড়েছে আর আজকে তুই ওর ব্যাপারে আমাকে বলতে আসছিস। আমি জানি না মমতাজুল ইসলামের বিদ্যা কতটা, এটা বলতে পারে কি পারে না? পারে, পারে। কারণ আমার শিক্ষাগত যোগ্যতা কতটা আমার শিক্ষক ভালো জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর কোন স্কুলে যদি লেখাপড়া করতেন আর আবু জেহেলকে গিয়ে যদি বলতেন চাচা ইসলাম গ্রহণ করো আমি নবী, তাহলে আবু জেহেল কি বলতো? তাত নবী করছে, কালকে আমার কাছে নুরানি কায়দা পড়েছে, আজকে নবী নবী করছে। এটা বলতে পারে কি পারে না? পারে। নাম্বার দুই, আমি মমতাজুল ইসলাম প্লেনের পাইলট, আমি একজন জাহাজের ক্যাপ্টেন, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ব্যারিস্টার, আমি একজন প্রফেসর, আমি ভারতবর্ষের একজন 1 নম্বর বিচারপতি। কিন্তু আমি ক্লাস 1-এ প্রাইমারি স্কুলে যে শিক্ষকের কাছে পড়াশোনা করেছিলাম, আমি যদি দেশের প্রধান রাষ্ট্রপতি হই, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই, আমি যদি দেশের প্রধান বিচারপতি হই, বলুন তো কোনোদিন আমি ক্লাস 1-এ যে মাস্টারের কাছে পড়েছিলাম তার সামনে দাঁড়িয়ে কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে পারবো কি পারবো না? পারবো না। কারণ আমি যতই বড় শিক্ষিত হই, শিক্ষকের সামনে মাথা নত করে দিতে হবে। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক যদি আবু লাহাব হতো, আবু জেহেল যদি হতো, তাহলে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সম্মান ওদের বেড়ে যেত, হিতে বিপরীত হতো, তাই না? ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় কৌশল মাধ্যমে ডাইরেক্ট জিবরিল আমিনকে দিয়ে তিনি নিজে শিক্ষা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রথম শিক্ষা কেন্দ্র, তার নাম হচ্ছে গারে হীরা। প্রথম শিক্ষা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাকের 5টি আয়াত, প্রথম জীবনের শিক্ষা এটা। নাম্বার 2, আমাদের নবী সম্পর্কে পবিত্র আল কোরআনে বলা হয়েছে খাতামান নবিয়্যিন, উনি হচ্ছেন একেবারে চূড়ান্ত পর্যায়ের শেষ নবী। আর পৃথিবীতে কোন নবী আসবে কি?
না। এবার আপনাকে একটা কথা বলে দিই যুক্তি সহকারে, এগুলো বুঝে রাখবেন, কাজে লাগবে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা আপনাদের আমাদের সকলের ঈমান রাখতে হবে কি হবে না? হবে। যদি কারো ঈমান দুর্বলতা হয় আর সে যদি বলে যে এর পরেও কেউ নবী হতে পারে, তাহলে তার ঈমান থাকবে না যাবে? যাবে। আল্লাহর কসম বলছি, আপনাকে আমার মোবাইল থেকে একটা ভিডিও দেখাবো। সোশ্যাল মিডিয়াতে তো আমাকে প্রচুর গালাগালি করা হয় যে বিতর্কিত লোক। এই তো আপনাদের এই খালতিপুর না কি বলছে মালদা, এখানে জলসার ডেট নিয়েছে, বলছে ডেট ক্যান্সেল, কারণ না আপনি উল্টো পাল্টা বলেন এই জন্য। আমি বললাম আচ্ছা, শ্রোতা বসে থেকে হাজার হাজার আর আমি উল্টো পাল্টা বলি? উল্টো পাল্টা নয়, তোমার পীর সাহেবদের বিরুদ্ধে কথা হয় তাই তুমি আমার ডেট ক্যান্সেল করে দিয়েছো, তাছাড়া আর কিছু নাই। আর কোনো জায়গায় অসুবিধা নাই মমতাজুল ইসলামের। বলছেন একজন বক্তা, হুগলি জেলাতে বাড়ি, আমি কারণ নাম করে এখন আর বলছি না, বক্তব্য রাখতে রাখতে বলছেন যে যদি নবুয়তের সিলসিলা জারি যদি থাকতো বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবী হতেন, তাহলে আমাদের বড়ই যে পীর সাহেব আমাদের মাজারের, ইনি নবুয়তিটা পেতেন। মানে গাঁজা খেলেও এ কথা বলা যাবে না, অন্য জিনিস খেতে হবে যাতে নেশা বেশি হয়। ঈমান থাকবে? থাকবে? থাকবে না, ঈমানই থাকবে না। এই মমতাজুল ইসলাম জলসা করতে এসেছে এখানে, প্রধান বক্তাকে মমতাজুল ইসলাম। কথা হয়েছে কার সঙ্গে? নাজির ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। নাজির ধরে নেন, তা নাজির ভাই কোনোদিন সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখেনি, ওই সুইজালা মোবাইলে কথা বলেছে, তো লোকটা আমাকে কোনোদিন ফেস টু ফেস দেখেনি। তা আমি এসেছি যথা টাইমে, মাদ্রাসায় এসে বসে আছি। তা নাজির ভাই আমাকে বলছে, আপনি কি মমতাজুল ইসলাম? বলছে হাই, মমতাজুল ইসলাম। বাড়ি কোথায়? বাড়ি উত্তর 24 পরগনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো সেই বক্তা? হ্যাঁ আমি সেই বক্তা। তা আপনার আব্বার নাম? আমার আব্বার নাম মোস্তফা। ছেলে মেয়ে কটা? একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, আপনার জন্ম কত তারিখে, মানে কেমন আপনার বয়স হতে পারে? আমি বললাম 2390 সালে আমার জন্ম। কথা হয়ে গেল নাজির ভাইয়ের সাথে, উনি আমাকে নাস্তা পানি দিচ্ছেন। 15 মিনিট পরে দেখছি আর একটা লোক ব্যাগ আর এইরকম জুব্বা আর এইরকম জ্যাকেট পরে এসেছে। নাজির ভাইকে এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজির ভাই জিজ্ঞাসা করে বলছে, আচ্ছা আপনার নাম কি? চিনতে পারলাম না। বলছি মমতাজুল ইসলাম। বাপের নাম? বলছে মোস্তফা। জন্ম 2390 সালে। ছেলে মেয়ে কটা? একটা ছেলে একটা মেয়ে। বাড়ি উত্তর 24 পরগনা। সেম, একই কথা বলছে, ও বলছে আমিও বলছি। আচ্ছা বলুন তো, দুজনাই কি সঠিক না যে কোনো একজন ভুল? হ্যাঁ, একজন ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, কোনো যুক্তিতে কথা কাটা যাবে না। কারণ আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন, একটা নবী বলেননি, একটা রসুল বলেননি যে আমাকে তোমাদের মাঝে শেষ নবী করে পাঠানো হয়েছে। যদি একটা নবী যদি বলে দিতেন যে তোমাদের মাঝে আমাকে শেষ নবী করে পাঠানো হয়েছে, তাহলে বলুন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা ভেজাল লেগে যেত কি যেত না? যেত, যেত। চলুন, এই মহান ব্যক্তিটা আমাদের কাছে কতটা গ্রহণযোগ্যতা লাভ করেছে বা আল্লাহ করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মনুষ্য জাতির সমস্ত রকমের কাজের ক্ষেত্রে উত্তম আদর্শ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে তো উত্তম আদর্শ প্রতিটা কাজের। তা মাথা নাড়াচ্ছেন, কই আপনার দাড়ি নেই দেখতে পাচ্ছি না, কই? আপনার গাঁটের নিচে কাপড়, মসজিদে যান না, এইদিকে চুল এইদিকে ছোট করে উপরে একদম এয়ারপোর্টের মতো করে রেখে দিয়েছেন। হচ্ছে কি হচ্ছে না? এই মেসি খেলাতে কি গেঞ্জি পরেছিল, আপনি সেই গেঞ্জি পরছেন। বিরাট কোহলি এখানে ট্যাটু করে রেখে দিয়েছে, তার অনুসরণ করে এখানে ট্যাটু করছেন।
কোন নায়ক কি করেছে, কোন নায়িকা কি করেছে, আপনি তার অনুসরণ করছেন। করছেন কি করছেন না? করছেন। মুসলমানরা করছে, করছে। আল্লাহু আকবার। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই মানুষ জাতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রের উত্তম আদর্শ। উত্তম আদর্শ কি না? জামা পরা, জুতো পরা, ভাত খাওয়া, গোসল করা, রাস্তা দিয়ে হাঁটা, পরের সঙ্গে কথা বলা, নারী পুরুষ কেমন ভাবে চলবে, কতটা পরিমাণ ভাত খেতে হবে, পানি কোন নিঃশ্বাসে পান করতে হবে, বসে পান না দাঁড়িয়ে পান, মাথায় তেল লাগাতে হবে কি না, কোন দিকে শীতে কাটতে হবে, সমস্ত ব্যাপারের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে না নেই? আছে, আছে। আমরা মানতে পেরেছি? পেরেছি? পারিনি। বড় দুঃখের ব্যাপার। সারা পৃথিবীতে যত বিপর্যয়, মুসলিমরা যত অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত, অপর সম্প্রদায়ের কাছে নিজেকে বিলীন করে দিচ্ছে, তার একটা কারণ, একটি মাত্র কারণ, আমরা এই মহান মানুষটির আদর্শ থেকে নিজেকে দূরে সরিয়ে দিয়েছি। তাই কি বললাম বুঝলেন? প্রমাণ, আপনাকে একটা প্রমাণ দেখাই। 3 হিজরিতে, এখন রাখুন, পরে যদি আদায় করতে বলেন তাহলে আদায় করে দিব, লোক সব পালাবে। কিছু বলছি শুনুন। 3 হিজরিতে, কত হিজরিতে? 3 হিজরিতে নবীজির কথা অমান্য করলে বিপদ কেমন ভাবে আসে আপনার সামনে দৃষ্টান্ত পেশ করছি। আপনার অন্তর কেঁপে উঠবে এই ঘটনাটা শুনলে। ঈমান বলে যদি কিছু থাকে, যদি কিছু না থাকে ও ব্যাপারটা আলাদা। 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল। কিসের? উহুদের যুদ্ধ হয়েছিল। মক্কা মদিনা থেকে 7 কিলোমিটার দূরে একটি পাহাড় আছে, একটি পাহাড়। সেই পাহাড়টির নাম উহুদ। আরেকটি তার সাইডেই, দুটো একদম লাগোয়া পাহাড়, জাবালে রোমা, 2টি পাহাড়। এই পাহাড়ের পাদদেশে যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল 3 হিজরিতে। মুসলিম সৈন্য ছিল কত? 1000। মুশরিকেরা ছিল কত? 3000। মুশরিকদের ছিল 1000 ঘোড়া, 1000 উট, যুদ্ধের অস্ত্র সবকিছু রেডি। মুসলিমদের তেমন কিছু ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই যুদ্ধের ক্যাপ্টেন। ওই যুদ্ধের পরিচালনার দায়িত্বে ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ পরিচালনা করছেন। যেমন ফুটবল খেলাতে কোন প্লেয়ারকে কোথায় রাখতে হয়, কাকে কোন জায়গায় রাখলে গোল হওয়ার সম্ভাবনা আছে, এইটা যেমন একজন দক্ষ প্লেয়ার যেমন সে জানে, ঠিক তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে কোন জায়গাতে রাখা হবে, কাকে কি দেওয়া হবে, সব কিছু বুঝিয়ে যুদ্ধের জন্য ময়দান সাজাচ্ছেন। জাবালে রোমা, এই পাহাড়ে একটা গিরিপথ ছিল। এই মুমতাজুল ইসলাম দেখে এসেছি গিরিপথ। এই গিরিপথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন, আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজ, যারা খুব নিখুঁতভাবে তীর চালাতে জানে, এই রকম 50 জন তীরন্দাজকে আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে ওই ঘাঁটিতে দাঁড় করিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন জুবাইর শোনো, যুদ্ধতে যদি আমরা জয়লাভ করি, যুদ্ধতে যদি হেরেও যাই, এক পর্যায়ে তোমরা যদি দেখতে পাও যে আমাদের মাথার উপরে কাক, কোকিল বা কোনো প্রাণী বসে আমাদের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তবু আব্দুল্লাহ বিন জুবাইর তুমি শোনো, ওই ঘাঁটি তুমি ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত আমি দ্বিতীয়বার তোমাদের কাছে লোক না পাঠাবো, ততক্ষণ কিন্তু ঘাঁটি ছাড়বে না। যুদ্ধতে হারি আর জিতি, ঘাঁটি আটকে রাখবে। যুদ্ধ চলছে, একদম ঝাড়কে যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে বেঈমান মুশরিকেরা 3000 ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল, সাইটের দিকে চলে গেল। চলে যাবার পরে এই যে 50 জন তীরন্দাজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাঁটিতে দাঁড় করিয়েছিলেন,
এদের ভিতরে মতনৈক্য, ইখতিলাফ সৃষ্টি হলো। একজন আর একজনকে বলছে, আরে যুদ্ধ তো শেষ, ময়দান তো দেখছি একদম ফাঁকা, কেউ তো নাই, চলো গনিমতের মাল মানে লুটে নিতে হবে, গনিমতের মাল এক জায়গায় জমা করতে হবে। তারা সব দলবল সব চলে এলো যুদ্ধের ময়দানে, ঘাঁটি ছেড়ে দিয়ে। ঘাঁটিতে দাঁড়িয়েছিলেন মাত্র 10 জন আল্লাহ রসুলের সাহাবী। বিপক্ষে ছিলেন মুশরিকদের সব থেকে বড় নেতা খালিদ বিন ওয়ালিদ, তখন ইসলাম গ্রহণ করেনি। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই গিরিপথ দিয়ে, ওই গুহা দিয়ে আবার মুসলিম সৈন্যদের উপর আঘাত হানলো। এত বেশি লোক তারা ছিল যে এই 10 জন লোক যে দাঁড়িয়েছিল এরা তাদের সামনে টিকতে পারল না। তারা চলে এলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কোনো সাহাবী নেই। যুদ্ধ শেষ পর্যায়ে আল্লাহ রসুল খুব জোরে ঘোষণা দিয়ে বললেন, এই আজকে উহুদের মাঠে আমাকে যদি কেউ তোমরা রক্ষা করো বা আমার যদি কেউ সহযোগিতা করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। আছো সাহাবীরা কেউ? আবু তালহা বলে একজন সাহাবী এলেন, আব্দুল্লাহ জি এলেন, এসে বলছেন, আল্লাহ রসুল আপনাকে একটা কথা বলি। তো বলছে কি? বলছে কাফেরেরা এই মুহূর্তে তারা তীর চালাবে। আপনি এক কাজ করুন, আপনি মাথা বাড়াবেন না, উকি দিয়ে দেখবেন না, একদম আপনি উকিও মারবেন না, কে কোন দিকে আছে দেখবেন না, আপনি মাথাটা হেড করে থাকুন। আর হাদিসে এসেছে সাহাবীটি বলছেন যে আল্লাহ রসুল আপনার কাছে আমার অনুরোধ, আপনার বুকের সামনে আমার বুকটাকে আমি রেখে দিচ্ছি। অর্থাৎ আল্লাহ নবী এইভাবে দাঁড়িয়ে আছে, তার সামনে দাঁড়িয়ে আছেন সাহাবীটি এইভাবে দাঁড়িয়ে আছেন। হাদিসে এসেছে তাকে এত তীর মারা হয়েছে, এত তীর তাকে নিক্ষেপ করা হয়েছে, তার শরীরের কোথাও একটাও জায়গায় তীর বাকি ছিল না, সমস্ত জায়গাতে তীরের দাগ। অন্যান্য সাহাবীরা মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা শহীদ হলেন উহুদের প্রান্তরে, এবং মুসআব বিন উমাইর শহীদ হলেন উহুদের প্রান্তরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা যদি কেউ জীবিত কোনো শহীদকে যদি দেখতে চাও তাহলে এই সাহাবীটির দেখো, এর চারিদিকে তীর গেঁথে আছে, এখনো পর্যন্ত মারা যায়নি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি এ হচ্ছে জীবিত শহীদ, এ মারা গেলেই আল্লাহ জান্নাত চলে যাবে। মুসলমানরা পরাজয় হয়ে গেল, আর জয়লাভ করতে পারল না। অন্য দিক থেকে তারা আক্রমণ করেছে মুসলিমদের উপরে। মুসলিমরা বিচ্ছিন্নভাবে ছিল, একতাবদ্ধভাবে ছিল না, গনিমতের মাল তারা মানে এক জায়গায় করতে ব্যস্ত ছিল। আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই, যে সারা পৃথিবীর সব থেকে দামি মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে দামি মানুষ সাহাবায়ে কেরামগণ, সাহাবীদের ভিতরে সব থেকে দামি মানুষ আবু বকর, ওমর, উসমান, আলী। শুনুন, আপনি এই ঘটনা থেকে একটা জিনিস শিক্ষা নেন। শিক্ষাটা হচ্ছে এই, তার মানে বোঝা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, একটা মাত্র কথা অমান্য করার কারণে এত বিপর্যয় এসেছিল। উহুদের প্রান্তরে ৭০ জন নিরীহ ইমানদার সাহাবীরা সেই যুদ্ধতে শহীদ হয়েছিল। আজও উহুদ পাহাড়ের সাইডে তাদেরকে কবরস্থ করা আছে, আমি নিজে চোখে দেখে এসেছি। তার মানে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা অমান্য করার কারণে ৭০ জন সাহাবীর প্রাণ গেল, মুসলিমরা হেরে বাড়ি চলে এলো। আপনার কাছে এটা বিনীত অনুরোধ, একটা কথা অমান্য করার কারণে যদি তাদের উপরে এই রকম যদি মানে বিপর্যয় চলে আসে, আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কথা অমান্য করি বলুন, তাহলে আমাদের উপরে বিপর্যয় আসবে কি আসবে না? আসবে। কিছুদিন আগে ভয় দেখানো হচ্ছিল, বলছি এনআরসি হয়ে যাবে ভারতবর্ষে, বলছিল না? হবে তো, এনআরসি হবে না। আসলে উপর মহল বুঝতে পেরেছে তুমি আর সেই মুসলমান নেই, তারা বুঝতে পেরেছে তুমি আর সেই মুসলমান নেই। তোমাকে দেখে যারা ভয় পেত তারা আজকে তোমার চরিত্র সম্পর্কে বুঝতে পেরেছে তুমি কত খাতারনাক।
তারা বুঝতে পেরেছে আজকে তোমার ভিতরে ইমানের ওজনটা কতটা। এই কারণে আজকে তোমার এই অবস্থা। বিনীত অনুরোধ দিনী ভাই এবং বোন যারা এখানে বসে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলছি। ভালোবাসা বলতে এটা নয় যে শুধু ওই রাস্তাতে জুলুস বার করলাম, মিলাদুন নবী করলাম, আর ইয়া নবী সালাম আলাইকা করে দিলাম, এর নাম ভালোবাসা নয়। ভালোবাসা হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, অর্থাৎ উনি যেটা ইসলামের জন্যে, ইসলামের পক্ষে এবং বিপক্ষে আপনাকে করতে বলেছেন এবং নিষেধ করেছেন, সেইটা যতক্ষণ না পর্যন্ত আপনি মেনে না নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসা প্রমাণ হবে কি না। আশ্চর্য ব্যাপার, নবীকে যদি মুখে ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেত, সর্বপ্রথম জান্নাত যেত কে বলুন তো? বুঝে শুনে বলো। সব থেকে আগে জান্নাত চলে যেত তোর চাচা আবু তালিব। নবীকে যদি ভালোবেসি যদি জান্নাত যাওয়া যেত, সব থেকে আগে জান্নাত চলে যেত কে? চাচা আবু তালিব। চাচা আবু তালিব জান্নাত যাবে না কেন? নবীর দ্বীনকে মেনে নিতে পারেনি তাই। কি বললাম বুঝলেন? নবীকে ভালোবাসেন কারা কারা? সবাই বাসেন? হ্যাঁ বাসেন? হ্যাঁ, ওটা মৌখিক ভালোবাসা। এই ভালোবাসাতে জান্নাত যাওয়া কে যাবে না?